গত বছরের জুনে মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠেছিল এক নিঃশব্দ বার্তায়। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় ফেলে দিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা। আকাশে তখন যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান সব মিলিয়ে এক রাতেই বদলে গিয়েছিল উত্তেজনার মানচিত্র। প্রায় ৮ মাস পর সেই উত্তেজনা আবার ফিরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানের দিকে আঙুল তুলেছেন। এবারে যুক্তির কেন্দ্রে তেহরানের রাজপথে নামা সাধারণ মানুষের আন্দোলন। প্রশ্নটা এখন একটাই, এই হুঁশিয়ারি কি শুধু কথার লড়াই, নাকি ইরানের ওপর আসছে নতুন সামরিক আঘাত? বিশ্লেষকদের মতে এবারের আঘাত আগের মতো সীমিত নাও থাকতে পারে। পারমাণবিক স্থাপনার বাইরে এবার নিশানায় আসতে পারে ইরানের ক্ষমতার অন্যতম মূল স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC। তাদের সহযোগী বাশিস বাহিনী ও পুলিশ বাহিনীর কমান্ড সেন্টারও ঝুঁকিতে। এই বাহিনীগুলোই বিক্ষোভ দমনের সবচেয়ে কঠোর, কিন্তু এখানেই সবচেয়ে বিপজ্জনক সমীকরণ। এসব কমান্ড সেন্টারের অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায়। একটি ভুল আঘাতেই বেসামরিক প্রাণহানি, আর সেই মুহূর্তেই পুরো গল্প ঘুরে যেতে পারে। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র এমন কোন অস্ত্র বেছে নেবে যা দূর থেকে আঘাত হানবে, নিখুঁত হবে আর রাজনৈতিক ক্ষতি কমাবে? এখানেই আলোচনায় আসে এক ভয়ঙ্কর নাম, টমাহক ক্রুজ মিসাইল। গতবার যেখানে আকাশে উড়েছিল B-2 বোমারু বিমান, এবারে দৃশ্যপটটা ভিন্ন হতে পারে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, মাঠে বিমান নয়, এবার কাজটা হবে সমুদ্র থেকে। সাবমেরিনের গভীর নীরবতা ভেদ করে ছুটে যেতে পারে টমাহক। টমাহক কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা সাগর বা ভূমি দুদিক থেকেই ছোড়া যায়। যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া টমাহক ১৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক সময় টমাহককে ঠেকাতে পারে না। এটি নিচু দিয়ে উড়ে যায়, রাডারের চোখ ফাঁকি দেয় আর হঠাৎ করেই আঘাত হানে। দৈর্ঘ্যে প্রায় ২০ ফুট এই ক্ষেপণাস্ত্র দেখতে অনেকটা বিমানের মতো। মাঝখানে দুই পাশে ছড়িয়ে থাকা পাখা, ওজন প্রায় ১.৫ টন। এটি পারমাণবিক নয়, কিন্তু এর ধ্বংস ক্ষমতা এক মুহূর্তেই পুরো কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিতে পারে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন, যদি পারস্য উপসাগরে হঠাৎ মার্কিন যুদ্ধ জাহাজের তৎপরতা বাড়ে কিংবা সাবমেরিন নিয়ে অস্বাভাবিক নীরবতা দেখা যায়, তাহলে সেটাই হতে পারে ঝড়ের আগের নিস্তব্ধতা। সব মিলিয়ে নতুন কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হতে পারে টমাহক ক্রুজ মিসাইল। এখন শুধু সময়ের অপেক্ষা। এই নাম কি শুধু বিশ্লেষণেই থাকবে, নাকি আবার কাঁপবে মধ্যপ্রাচ্যের আকাশ? আফ্রিদা ইফরা, নিউজ 24।